Good morning and welcome back to my another daily vlog. আমি আবারও চলে এসেছি সুন্দর একটা ভিডিও নিয়ে। প্রায় 2 সপ্তাহ পর আমি আবার নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করছি। আমি আশা করব গত ভিডিওগুলোর মতো এই ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে। এটা হচ্ছে গত রোববার এর ভিডিও। অনেকটা চাপ পেরিয়ে সেদিন একটু মজা করতে পেরেছিলাম, আর আরেকটা স্কোপ ছিল, সেটা হচ্ছে অন্বেষার জন্মদিন। এর জন্য ভাবলাম এর থেকে ভালো আমি সুযোগ পাবো না, তাই আজকে থেকে আবার ভিডিও করা শুরু করি, তাহলে হয়তো এই কন্টেন্টের মাধ্যমে আমার ব্লগগুলো আবার শুরু করতে পারবো। তাই সকাল সকাল দেবশ্রীর টিউশন শেষ করে এখন আমরা শুরু করেছি গসিপিং। টিউশন শেষে একটু গসিপ না করলে হয় বলো তো? আর এই তো 2 মাস, তারপর তো আর টিউশন যাওয়ার ঝামেলাও নেই, আর এই জিনিসগুলোকে তখন খুব মিস করব। আজকের এই গসিপের মেইন বক্তা ছিল সৈকত, আর আমরা সেইগুলো শুনছিলাম। আর তারপর বাড়িতে এসে আজকে স্নান করে পুজোর ঘরে এলাম। অনেকদিন তোমাদের সাথে ঠাকুর ঘরের ভিডিও কোনো শেয়ার করা হয়নি, আর ঠাকুরদেরকে তো দেখানো হয়নি, তাই ভাবলাম আজকে একটু দেখিয়ে নিই। অনেকদিন ধরেই তোমরা বলছিলে যে গবেষণাকে দেখবে, এর জন্য আজকে আমি আবার চলে এলাম পুজোর সময় ভিডিও নিয়ে। আর এই দেখো, এই যে রাধা মাধবের দৃশ্য দেখতে পাচ্ছ, এটা আমি সেই দুর্গাপুজোর সময় বানাতে দিয়েছিলাম। দুর্গাপুজোর সময় না, তার অনেক আগেই দিয়েছিলাম, কিন্তু কাকিমণির কিছু পার্সোনাল কারণের জন্য তখন আমাকে বানিয়ে দিতে পারেনি। ওর জন্য এটা কালী পুজোর সময় দিয়েছিল, আর এটা কালী পুজোর সময় পরিয়েছি। 5টা মতো বানাতে দিয়েছিলাম, এটাই হচ্ছে 5 নম্বরটা, এটাই লাস্ট। এখন আর কোনো বানাতে দেওয়া নেই। রাধা মাধবের 5টা মতো ড্রেস হয়ে গেছে, এখন আর বানাবো না। ইচ্ছা আছে সামনে যখন হোলি আসবে তার আগে সাদা কালারের একটা বানাবো। আর এই তো পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে নিয়ে এখন বসে গেছি একটু পড়াশোনা করতে। উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট তো বলো, কে দেখে বলবে যে উচ্চ মাধ্যমিক দিচ্ছি? দেখতে দেখতে অনেকগুলো বছর চলে এলো, এখন হচ্ছে পড়াশোনার লাস্ট ইয়ার, আর কদিন পরে সেটাও শেষ হয়ে যাবে। আর এই তো আজকে সন্ধ্যায় ইংলিশ টিউশন আছে, তার আগে একটু বাড়ির কাজ করে নিচ্ছি। আর এই দেখো, এতগুলো জয়েনিং করার ছিল। খেয়ে দিয়ে বসেছি, অনেকক্ষণ সময় লাগলো, প্রায় 1.5 ঘন্টা মতো বুঝে বুঝে করেছি। এখন একটু ঘুমাবো, তারপর টিউশন যাব। ঘুম বললে কি আর ঘুম হয়? অনেক দিন থেকে আলমারিটা এরকমভাবে অগোছালো হয়েছিল, ঠিক মতো এটাকে গোছানো হচ্ছিলই না, আর সময়ও পাচ্ছিলাম না। তাই ভেবেছি আজকে যখন হাতে কিছুটা সময় পেয়ে এসি, তখন এগুলোকে একটু ঠিকঠাক করি। সামনে তো বিয়েবাড়ি যেতে হবে, তার আগে সব কিছু হাতের কাছে যদি গোছানো না থাকে নিতেও অসুবিধা হবে। এর জন্য আগে আলমারিটা গোছালাম। আলমারিটা গোছানো থাকলে অনেক কিছু তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আজকে আমার এই আলমারিটা গোছাচ্ছি, তার সাথে এখন আমাকে মা একটু হেল্প করে দিচ্ছে। প্রায় অনেকটাই গোছানো হয়ে গেছে। এই তো এখন ওই বিকেল 4টে মতো বাজে, 4টে সাড়ে 4টা। এখন চলে এসেছি অন্বেষার জন্য একটা গিফট চুজ করতে। আমাদের এখানে যে মহামায়া পাঠ রয়েছে তার পাশেই রয়েছে আশিস কাকুর দোকান। খুব সুন্দর সুন্দর শোপিস পাওয়া যায়, শোপিস, গিফট আইটেম, অনেক কিছুই পাওয়া যায়। প্রথমে ভেবেছিলাম একটা জামা দেব, কিন্তু তারপরে ভাবলাম যে জামা টামা তো অনেকই থাকে, এর থেকে ভালো একটা শোপিস দেবো যেটা ও বাড়িতে ভালো করে রাখতে পারবে। আজ আমি, মোহিত, আয়ুষ আর বুনু একসাথে গিফটটা দেবো। তো যেহেতু একটা মোটামুটি ভালো অ্যামাউন্টে এসে, ভাবলাম একটা ভালো দেখে কিছু একটা দেওয়া যাক। তো এসে প্রথমে দেখো এদের ছাবলামো রীতিমতো শুরু হয়ে গেছে। প্রথমে তো মোহিত বলে এই পুতুলটা দিই, ও তো বাচ্চা, মোটে 18 হলো, তো ওকে এটা ভালোই লাগবে। তো জোকসে পার্ট এটা না, এরকমই না। তারপর আমরা ওই ছোটো স্টোরটার মধ্যেই, মানে স্টোরটা ছোট হলে কি হবে, মানে স্টোরটা একটু চাপা, কিন্তু ওইখানে সারি সারি এত প্রোডাক্টস রয়েছে, তুমি কোনটা ছেড়ে কোনটা দেখবে। আর সব থেকে রিস্কি ছিল, যেহেতু স্টোরটা ছোট আর স্পেসটা খুবই কম, এতজন মিলে একসাথে ঢুকেছিলাম না, আর সব কাচের জিনিস, যদি একটা পরে ভেঙে যায় তাহলে দণ্ডি গেলই। এসেই আমাদের এই প্রথমে এই বুদ্ধটা পছন্দ হয়েছিল। এই গ্রিন কালারের বুদ্ধটা নাকি ঘরে রাখা খুবই ভালো, আর তার সাথে রয়েছিল আরেকটা ব্রাউন কালারের। দুটোই আমরা বলেছিলাম কাকুটাকে একটু পেরে দেখাতে, কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ওই দুটোই একটু না একটু খুঁজছিল, একটা নিচটা ফাটা ছিল আর একটা মাথার দিকটা। তো তারপর সব কিছু দেখার পর আমাদের মনে হলো যে একটা ফ্লাওয়ার ভাস দেওয়া যাক। তো ফ্লাওয়ার ভাসই দেখছিলাম, কাঁচের ফ্লাওয়ার ভাসগুলো খুব সুন্দর ছিল এই দুটোই। এর মধ্যে একটাই নিয়েছি আমরা, তো সেটা বলছি না কোনটা নিয়েছি, তো এর মধ্যে একটা নিয়েছি। আর এই তো ওখান থেকে আমরা ঢুকে গেছিলাম আমি আর বুনু টিউশন। ইংলিশ টিউশন ছিল, ইংলিশ টিউশন শেষ করে অনেকটা হাতে টাইম ছিল, তো আমি আর বুনু তো বার্থডে পার্টিতে যাব। তো তার আগে যেহেতু সময় ছিল, আর প্রিয়াঞ্জনা আর শ্রেষ্ঠারও আজকে একটা টিউশন ছিল না, তো আমরা ঠিক করলাম যাই একটু শপিং মলগুলো ঘুরি। আমাদের টিউশনের পাশেই 2টো শপিং মল, এক্সপ্রেস বাজার আর এম বাজার পড়ে, তো ও দুটো একটু সময় কাটি, তারপর বার্থডে বাড়ি যাব।
আর এখানে ওরা বলছিল যে আমার এই ব্লগটা দেখতে দেখতেই ওরা রাস্তা পার হয়েছিল, মানে আমাকে অনুসরণ করেই। তো ওরা ওটাই বললো যে ওরা অন্ধের মতো ব্লগের দিকে তাকিয়েই কিন্তু রাস্তা পার হয়েছিল। আর তো এখানেও গসিপ চলছে, গসিপ কোথাও থামবে না। যতই হোক বন্ধু বান্ধবীরা কিছু একসাথে হলে সেটা কি আর খাওয়া যায়। এখন আমরা চলে এসেছি এম বাজার থেকে এক্সপ্রেস বাজার, কোনো কারণেই না, আমরা হুদাও এরকম অনেক সময় চলে আসি টাইম কাটানোর হলে, বা ধরো ভালো লাগছে না, বাড়িতে বসে বোর হচ্ছি, তো বাড়িতে বসে বোর হওয়ার থেকে শপিং মলে এসে একটু মজা করা, জিনিসপত্র দেখা খুবই ভালো লাগে। আর সাথে যদি বন্ধুরা থাকে তাহলে তো হয়েই গেল, আর কোনো কথাই নেই। 3-4 জন মিলে আসলে এমনিতেই যে কখন তুমি 1-1.5 ঘন্টা কাটিয়ে ফেলো তুমি বুঝতেই পারবে না। শুধুমাত্র ওই 1 থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা করতেই তোমরা যে 1.5 ঘন্টা কাটাবে তোমরা বুঝতেই পারবে না, চোখের নিমেষে কেটে যাবে। আর মজা তো আনলিমিটেড। আর বাচ্চাদের কালেকশন দেখতে খুব ভালো লাগে। এখানে দেখো বুনো একটা ব্যাগি জিন্স দেখছিল, তো বলছিল যে এখানে যে স্ট্রিপটা রয়েছে দাগ দাগ, ওটা নাকি ওর পছন্দ। তাই আমি বললাম দেখ আমি যেটা পরে আছি ওটাও কিন্তু অনেকটা এটা এরকম। আর তারপরে চলে এলো ওরা একটু এই যে ওমেন কালেকশনের দিকে। এখানে কুর্তিগুলো দিচ্ছিল, কারোর পকেটে তো টাকা নেই, পকেট গড়ের মাঠ, কিন্তু দেখা ইজ ম্যান্ডেটারি। আর তারপর পুরো ফাঁকা জায়গা, একদমই ফাঁকা ছিল, খুব একটা লোক ছিল না, 2-3 জন লোক ছিল, তার বেশি ছিল না। তার নিজেদের মতো মজা করছিলাম। তারপর আয়নাটা ফাঁকা পেয়ে একটু ছবি তুলতে আসলাম। আর সবসময় যেটা করি, যেটা না করলে হবেও না, আয়নার সামনে ছবি তোলা তো ম্যান্ডেটারি অবশ্যই। এখনও যে আমাদের মনের মধ্যেকার ছোট্ট যে বাচ্চা সত্তাগুলো রয়েছে এগুলো তোমরা এই ভিডিওগুলো দেখলেই দেখতে পাবে। আর সবসময় আমরা এই কালেকশনটাতে দেখতে আসবো, মানে এই পার্টটা, কিডস সেকশনটা, এখানে না এলে তো হবেই না। বিভিন্ন খেলনা নিয়ে একটু খেলা বা দেখা, এগুলো নিজেদের ছোটোবেলাগুলোকে মনে করা। আর এই যে দেখো শ্রেষ্ঠার হাতে যে তোমরা এই ফোনটা দেখতে পাচ্ছ, কে কে খেলেছো এই ফোনটা দিয়ে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমি তো প্রচুর খেলেছি, প্রচুর নষ্ট করেছি, মেলা থেকেও কিনেছি। আগে এগুলোর দাম 30 থেকে 40 টাকা ছিল, কিন্তু এখানে জানো তো শপিং মলে 100 টাকা 120 টাকা লাগা ছিল। আর এই যে ফ্যানটা ছিল এগুলো তো এখন অনেক বেরিয়েছে। তো ওখান থেকে তারপর কিস সেকশন থেকে আমাদের যেহেতু বাইরে চলে যাওয়ার সময় হচ্ছিলো, আমরা নিচে নেমে এসেছিলাম। নিচে নেমে আবার কি ওদের শীতের ড্রেস দেখার ইচ্ছে হলো, তো এগুলোই দেখছিল আর মজা করছিলাম। তো তারপর ওখান থেকে আমরা ডাইরেক্ট চলে আসি অন্বেষার বাড়িতে। অন্বেষাকে আমরা ডাকনাম দিয়েছি, ওটা ছোটোবেলার থেকেই ডাকি, সেটা হচ্ছে মুরগি। তো আমরা ওকে মুরগি বলেই অভ্যস্ত, যেহেতু আমি তোমাকে এখন ব্লগ বলছি, তো এখন আমাকে বারবার করে অন্বেষা বলতে হচ্ছে, আমার খুবই অসুবিধা হচ্ছে। তো যাই হোক, অন্বেষা হোক বা মুরগি হোক, তো আমরা এখন চলে এসেছি উপরে ছাদে। ছাদেই ডেকোরেশনটা করেছে, খুব সুন্দর করে করেছে। এখন এখানেও কেক কাটিং করবে। তো এখন সব বন্ধুরা প্রায় চলে এসছে, যে প্রেরণা, ওদিকে হচ্ছে পাম্মি, দেবাদ্রিতা, মোহিত ওই যে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে, এই সামনে বুনো, ওই যে ক্যামেলিয়া, তো আয়ুষ, সবাই মোটামুটি চলে গেছে। আর এই যে আমাদের মধ্যে কিন্তু আরও এখন নতুন নতুন ব্লগার শুরু হয়ে গেছে। এই যে মোহিত নতুন নতুন ব্লগ শুরু করেছে। তো এখন হুট করে আমাদের বন্ধুদের মধ্যে না অনেক ব্লগার চলে এসেছে, তোমরা এক ভিডিও অনেকের ব্লগে দেখতে পারবে। আর এই তো এখন শুরু হয়ে যাবে কেক কাটিং। এই যে এখন সবাই নিজের মতো হাসাহাসি করছে, মজা করছে, কারণ তোমরা দেখতে পাবে যে অন্বেষা কিন্তু 2বার কেক কাটবে। মানে ও ভুল করে না, কেক কাটিংয়ের আগেই ও ফটো তুলতে ভুলে গেছে। তো ওর পরে মনে পড়েছে যখন মোমগুলোও ফু দিয়ে দিয়েছে, যে ওর তো কোনো ফটো ভিডিও ভালো করে তোলাই হয়নি, ওর জন্য আবার মোমগুলোকে জ্বালিয়ে ভালো করে যাতে ভিডিও ফটো করতে পারে, ওর জন্য এখন আবার ও কেক কাটছে। মানে বলে না, যতই দাও ততই চাই, পোষায় আর না। আমরা আসার আগে নাকি একবার ফটো করে ভিডিও করে চলে গেছে, আবার উপরে এসে কেক নিয়ে আবার ফটো ভিডিও করছে, তাও ওর পোষাচ্ছে না। এরপরে দেখবে আরও একবার হাতে নিয়েও কেক কাটবে, সেটারও ভিডিও করবে, ফটো তুলবে, ওর জন্য আবার একটা মোমবাতিকে ফু দিয়ে এখনও কেক কাটছে। তো আলাদাই ক্রেজ ভাই। আর এই যে এটা কিন্তু নিজের জন্য অর্ডার করে অ্যামাজন থেকে এনেছে, যাতে ভালো ফটো ভিডিও করতে পারে। এই যে এখন সবাই এক এক করে ওর সাথে ফটো ভিডিও তুলছে। বার্থডে গার্ল, আজকে তো ক্রেজ আলাদাই থাকবে। আর এই যে এদের এই লাভ ট্রায়াঙ্গেল দেখতে দেখতে আমরা টিউশনে তো পাগল হয়ে যাই, তোমরাও একবার দেখে নাও। আর এই যে আমাদের ছোটোবেলার সেই 3 বোন, আমরা মল্লা স্যারের কাছে ছোটোবেলায় অঙ্ক পড়তাম, 3 জনে যা ঝগড়া করতাম আর যা মারপিট করতাম বলে বোঝানো যাবে না। এখনও আমাদের এই বনটা আগের মতোই রয়েছে।
আর এই যে সবার লাস্টে সীতাই পাটিল এই তিনজন অনেক লাস্টে এসেছিল। অনেক লাস্টে বলতে খুব একটা দেরি না, যেহেতু ঠান্ডার দিন একটু তাড়াতাড়ি বেশি রাত্রি মনে হয়। ওরা চলে এসেছিলো 8:30 15টার দিকে, তো অনেক রাত্রিও হয়ে গেছিলো। তো আমরা ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। ওর জন্য এখন দেখো লাস্ট ফটো ভিডিও করে আমরা এখন একটু পরে খেতে বসে যাব। আর এই যে বলছিলাম ওদের লাভ ট্রায়াঙ্গেল, এ একবার ওকে লাভ দেয়, এ ওকে একবার লাভ দেয়, কিচ্ছু বলার নেই। আর এই তো আমরা এখন খেতে বসে পড়েছি। আর মোহিত এখানে এসে আমাকে বলছিল এই বেলুনগুলো কিসের। আসলে ওখানে অনেক বেলুন পড়েছিল, তো আমরা যে যা পেরেছি বেলুন কুড়িয়ে নিয়ে নিয়েছি বাড়ি নিয়ে আসার জন্য। আর এই তো আমরা এখন খেতে বসে পড়েছি। আমরা বসে পড়েছি একটা টেবিলে, আমি, ক্যামেলিয়া, বুনু, দেবাদ্রিতা আর সন্দীপ। আর একটা টেবিলে ওখানে বসেছিল মোহিত, আয়ুষ আর আরও কয়েকজন। আর ওই দিকের টেবিলে বসেছিল রনা। তো প্রথমে আয়ুষ ভেবেছিল বসবে না, কিন্তু যেহেতু আমরা সবাই চলে যাবো, দেরি হয়ে যাবে, ওর জন্য ও বসে পড়েছিল। আর ওদিকে ওদের এখনো ফটো তোলাই শেষ হয়নি। আর আমরা বসে পড়েছি খেতে। এক প্রস্ত খাবার দেওয়া হয়েও গেছে, এখানে খাওয়া দাওয়া চলছে আর তার সাথে চলছে মজা। ওই প্রেরণা আমাকে বলেছিল ভিডিও যখন করবি খাওয়া দাওয়ার সময় আমি একটু জোর করে নিবি, জুম করে নিবি, নাহলে কিন্তু দেখিস। তো আমি একবার ওকে নিয়ে নিলাম। খাওয়ার দাওয়ার খুব টেস্টি ছিল, খুব ভালো ছিল। আর ওরা এই বার্থডেটা না প্রতি বছর যখন খাওয়ার টেবিলটা করে তার উপরে না খুব সুন্দর ছাতা দেয় আর লাইটিংটা খুব সুন্দর করে, আর এর জন্য ফটো ভিডিও খুব ভালো আসে। খাওয়া দাওয়া প্রায় এখন মাঝ পর্যায়ে চলে এসেছে, আর সবার এদিকে টেনশন শুরু হয়ে গেছে। যেহেতু টাইম আমাদের বাড়িতে দেওয়া ছিল 9:30 10টায়, সেখানে আমাদের এখানে 10:15 বেজে গেছিলো। সবারই একটু মনে ভয় ছিল, আর ক্যামেলিয়ার তো সব থেকে বেশি। তাই তারাও হুড়ো করে বাকি খাওয়ারটুকু ফিনিশ করে এখন আমরা চলে যাব বাড়ি। আর এই তো এখন আমি ক্যামেলিয়াকে পৌঁছে দিয়ে তারপর বাড়ি যাব। রাস্তাঘাট প্রায় ফাঁকা হতে শুরু করেছে, একটু পরে এমন রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে আর বলার মতো না। আমরা এখন থানাপাড়া রোডটা দিয়ে গিয়ে ক্যামেলিয়াকে নামিয়ে দিয়ে সোজা বাড়ি চলে যাব। আর এটাই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। অনেকদিন পর আমি একটা নতুন ফ্রেশ ব্লগ দিলাম। আশা করি ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই।